পাক ইরশাদ করেন আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। যে ব্যক্তি আল্লাহ পাকের দরবারে সে দাঁড়াবে, তাকে দাঁড়াইতে হবে, মুখ দেখাইতে হবে, কালো হলে কালো, সুন্দর হলে সুন্দর, অর্থাৎ নেক আমল ওয়ালা হলে নেক আমল ওয়ালা আলোকিত মুখ, বদামল ওয়ালা হলে বদামল ওয়ালা অন্ধকারাচ্ছন্ন মুখ। যে আমাকে আল্লাহ পাকের দরবারে দাঁড়াইতে হবে একদিন, কেউ বাধা দিয়ে রাখতে পারবে না। তখন সে আর মন মতো চলাফেরার প্রবণতা তার মধ্যে থাকে না। ওয়ানাহান নাফসা আনিল হাওয়া, মন মতো চলাফেরার প্রবণতা, ইচ্ছে তার মধ্যে আর কাজ করে না। সে কখনো স্রষ্টাকে ভুলে না, মালিককে ভুলে না। সে মালিকের হয়ে থাকতে সে নিজেকে বাধ্য করে যে যা কিছু আমি করব মালিকের বাধ্য হয়ে করব, মন মতো করার চেষ্টা করব না। আল্লাহ পাক ইরশাদ করেন ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, তার ঠিকানা হবে জান্নাত। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। আমি বলতেছিলাম যে মৃত্যুর বিষয়টি হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। মৃত্যু যদি না থাকতো তো আমরা কি করতাম, কতটুকু অপরাধের সাথে জড়িত থাকতাম, সেটা আসলে নিজেও চিন্তা ভাবনা করে কুল কিনারা পাওয়াটা কঠিন ছিল। মৃত্যু আল্লাহ পাকের পক্ষ থেকে বড় ধরনের একটি নেয়ামত। কর্মফল হাতে আসার কি দিন মৃত্যু। আল্লাহ পাক ইরশাদ করেন ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ সুম্মা তুওয়াফফা কুল্লু নাফসিন মা কাসাবাত ওয়া হুম লা ইউজলামুন। ভয় করো ওই দিনকে যেদিন তোমরা আল্লাহ পাকের দরবারে তোমাদেরকে উপস্থিত করা হবে। একদিন আমাদের আল্লাহ পাকের দরবারে উপস্থিত হইতে হবে। ভালো কাজ করি ভালো অবস্থায় উপস্থিত হতে হবে, মন্দ কাজ করি খারাপ অবস্থায় উপস্থিত হতে হবে। ছুটি নাই। ওনারা মৃত্যুর কথা বলতে থাকেন, কুজা কারুন কুজা ফিরআউন কুজা নমরুদ সদহামা কুজা সদ শাওকাতে শাহা কুজা তখতে সুলাইমানি। হযরত শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি আল্লাহ পাকের এক বিশেষ বান্দা, বড় বুজুর্গ, উনি বলতেছেন কারুন কোথায়, ফেরাউন কোথায়, নমরুদ কোথায়, হামান কোথায়, তাদের বাদশাহী কোথায়? কিছুই থাকবে না। এই কারণে মৃত্যুর স্মরণকে মাথার মধ্যে সর্ব অবস্থায় রাখা দরকার। ভালো কর্মের ভালো ফল, খারাপ কর্মের খারাপ ফল, যেমন কর্ম তেমন ফল। এই আয়াতের মধ্যে আল্লাহ পাক ইরশাদ করেন সুম্মা তুওয়াফফা কুল্লু নাফস মা কাসাবাত, যা কিছু তোমরা কাজ করছো, কর্ম করছো, সবকিছু তোমাদের হাতে তার ফলাফল দেয়া হবে। ভালো হইলে ভালো, আল্লাহ আমাদেরকে ভালো ফল পাওয়ার মতো সৌভাগ্য জিন্দেগি আমাদেরকে দান করো। আর যদি খারাপ কাজ করি তাহলে ফল আসবে, কিন্তু খুব খারাপ ফল, খুব খারাপ ফল আসবে। আমাদের মুরব্বীরা লিখছেন ভালো কাজ খারাপ কাজ কোনগুলো, বলছেন কমাস কম তুমি চিন্তা করো যে আমি যেমন ভালো মনে করি, যেগুলা ভালো মনে করি এগুলা ভালো, এগুলা আমল করতে থাকি। আর যেগুলো আমি বর্জনীয় মনে করি, ছাড়ার যোগ্য মনে করি, এগুলো আমি ছাড়তে থাকি। এরপরে যেগুলো আমার জানা থাকবে না, আল্লাহ পাক এগুলো অবশ্যই আমাকে দান করবেন, ইলম দান করবেন। যেগুলো আমি জানি, যেটা আসলে আমি অপরাধ করতেছি, গুনাহ করতেছি,
এটা থেকে আমি বাঁচি থাকবো। যেটা আমি জানি যেটা আসলে ভালো কাজ করা দরকার, এটা আমি নিয়মিত করতে থাকবো। সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিম মা কাসাবাত, যেমন কর্ম তেমন ফল। আল্লাহ পাক ইরশাদ করেন ওয়া হুম লা ইউজলামুন, কোনো বেশ কম করা হবে না। ভালো কাজ করছি, মন্দ ফল হাতে আসছে, মন্দ কাজ করছি, ভালো ফল হাতে আসছে, এমন বেশ কম হবে না। যেমন কর্ম তেমন ফল। যদি না করি তো কিয়ামতের দিবসে হাতে নাতে আমরা দেখতে পাবো। হারা কে তোখমে বদি কিস্ত ও চশমে নে কি দাস্ত, দিমাগে বেহুদা পুখ্ত খেয়াল বাতিল বস্ত। হযরত শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি, মিয়া ভালো কাজ করো, ভালো কাজ বাড়াও, বেপরদিকি ছাড়ো, পর্দা মতে চলো, গান বাদ্য ছাড়ো, তেলাওয়াত জিকিরের সাথে থাকো, আড্ডা পাড্ডা ঘুরে ফেরা ছাড়ো, নামাজ কালেমার সাথে কি নিজেকে লাগাই রাখো, খারাপ সঙ্গ পরিহার করো, আলেম ওলামা মাদ্রাসা মসজিদের সাথে নিজেকে কি সম্পৃক্ত রাখো, তো দেখবা আলোকিত জীবন হাতে কিভাবে আসে।